দেবা ঝিলিক ভেবে আখিকে ছাতা বাড়ি থেকে বের করে নিয়ে যাচ্ছিলেন বাড়ি। ঠিক সেই সময় প্রিয়রঞ্জন কাঞ্জিলাল সেইখানে পৌঁছে যায়। প্রিয়রঞ্জন কাঞ্জিলাল বলেন, তোমার এত বড় সাহস, তুমি আমার বাড়ি অবধি চলে এসেছো। শুধু তাই নয়, তুমি আমার বাড়ির মেয়ের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছ। দেবা বলেন, ও আপনার বাড়ির মেয়ে হলো কি করে? কে হয় ও আপনার? প্রিয়রঞ্জন কাঞ্জিলাল মনে মনে বলতে থাকেন, দেবা এটা বলল কি করে? ও কি সব জানে? কি করে বা জানবে? দেবা বলেন, ও আমাদের, তাই ওকে নিয়ে যাচ্ছি। দেবার কাছ থেকে এই কথা শুনে প্রিয়রঞ্জন কাঞ্জিলাল আখির উপর চিৎকার করে বলেন, ও কি বলছে? এরপর আখি ভয় পেয়ে ছুটে বাড়িতে ঢুকে যায়। প্রিয়রঞ্জন কাঞ্জিলাল দেবাকে বলেন, আমি জানতাম তুমি এইখানে আসবে। শ্রমিকদের আন্দোলন শেষ হয় মালিকের দরজায় এসে। বলো তুমি কত টাকা নেবে আমার পেছনে না লাগার জন্য? দেবা বলেন, আপনার সঙ্গে আমার টাকার সম্পর্ক নয়, আর আমি এইখানে টাকার জন্য আসিনি। প্রিয়রঞ্জন কাঞ্জিলাল বলেন, তাহলে কিসের জন্য এসেছো এইখানে? দেবা বলেন, অধিকার চাই। প্রিয়রঞ্জন কাঞ্জিলাল বলেন, অধিকার? কিসের অধিকার? দেবা মনে মনে বলতে থাকেন, কিসের অধিকার? আপনার এই প্রশ্নের উত্তর আমার কাছে আছে, কিন্তু সেই উত্তরটা আমি আপনাকে এখন দেব না। ঠিক সময়ে জানতে পারবেন কি অধিকার। দেবা বলেন, যে অধিকার আপনি কোনোদিন কাউকে দেননি। প্রিয়রঞ্জন কাঞ্জিলাল বলেন, শোনো, শ্রমিকদের জন্য এত ভেবো না, শুধু নিজের কথা ভেবো। তোমাকে আমি 10 লাখ টাকা দেব, শুধু শ্রমিকদের পাশ থেকে সরে এসো। দেবা বলেন, আমি আপনার মতো নয়, নিজের কাছের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করি। সেই মায়ের ছেলে যে নিজে না খেয়ে নিজের ছেলের মুখে খাবার তুলে দেয়। আপনার কাছ থেকে কিছু নেওয়ার হলে হাত পেতে নেব না, কেড়ে নেব। প্রিয়রঞ্জন কাঞ্জিলাল বলেন, শোনো, তোমার কাছে দুটো রাস্তা আছে, ভালোভাবে বাঁচো, আর না হলে খুব খারাপভাবে শেষ হও। দেবা বলেন, আপনি কোনটা চান আপনার জন্য? রাস্তা দুজনের জন্যই খোলা। মোড়ের মাথায় দাঁড়িয়ে ঠিক করব কে কোন রাস্তায় হাঁটব। আপনাকে আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে সাবধান করে যাচ্ছি, আমাকে শেষ করার কথা স্বপ্নেও ভাববেন না। বস্তির ছেলেরা এমনিতে গায়ে হাত তোলে না, কিন্তু তুললে একবার থামতে পারে না, তাদের ব্রেক নেই যে। আমার এক হাতে 100 লোক এসে আপনাকে শেষ করে ছবি তুলে আপনার বাড়ির দেওয়ালে টাঙিয়ে দিয়ে যাবে। ছবি বানানোর খরচাটাও আপনার থেকে নেবে, ওকে দেখে দিন। প্রিয়রঞ্জন কাঞ্জিলাল বলেন, বিনা অনুমতিতে তুমি আমার বাড়িতে উপস্থিত হয়েছ। যদি এক্ষুনি এইখান থেকে তুমি না যাও, তাহলে আমি কিন্তু পুলিশ ডাকবো, তোমার উপরে কেস করব। তোমাকে তো পুলিশে দেবই, তার সঙ্গে যার জন্য তুমি এসেছো তাকেও পুলিশের হাতে তুলে দেব। দেবা মনে মনে বলতে থাকেন, এইখানে এসে ঝামেলা করলে আমার চেয়ে ঝিলিকের বিপদ বেশি। পুলিশ এসে ঝিলিককে তুলে নিয়ে যাবে, আমার জন্য ঝিলিক লকআপে ঢুকলে পুষ্প মাসির কাছে মুখ দেখাতে পারবো না। দেবা প্রিয়রঞ্জন কাঞ্জিলালকে বলেন, এখন যাচ্ছি, কিন্তু 10 মিনিটের মধ্যে আবার ফেরত আসবো। একা নয়, দলবল নিয়ে আসবো, আপনার চোখের সামনে দিয়ে ওকে তুলে নিয়ে যাব। এই বলে দেবা সেইখান থেকে চলে যায়।